এ মেয়ে শোনো, এইটা তোমার পিতার জন্য বললাম। এক, মেয়েকে বিদ্যে শিখাবে। দুই, মেয়েকে শিষ্টাচার শিখাবে। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করবে, খাস্টা মেষ্টা করবে না। তাহলে এই পিতার অবস্থায় শিষ্টাচার কি জিনিস আজকে আর আলোচনা নেই, এই পর্যন্তই। এবার তোমার মায়ের কাছে গেলাম, তোমার আব্বার কাছ থেকে তোমার আম্মার কাছে আসলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, সবাই এখানে থামো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দিন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, হাল্লা বিক্রান তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আল্লাহ নবী আমার আব্বা না উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। শুনেন আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়াদ দেওয়া হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বুখারী মুসলিম। নেন এবার, মা মানে 4টে, বাপ মানে ছিল 3টে, মা মানে 4টা। এক, বিদ্যে, ওটা আগেও ছিল। দুই, শিষ্টাচার, এটা আগেও ছিল। এখন শিষ্টাচার জানা নাই কি জিনিস। তো শিষ্টাচার জানা নাই কি জিনিস, তো শিষ্টাচার যেটা করে সেটা 2টা 3টা বললামই। ভাতিজার হাতে মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে, এটা শিষ্টাচার। আর দুলা ভাইকে যুবতী মেয়ে কি দিয়ে আসছে? চা দিয়ে আসছে, পান দিয়ে আসছে, পানি দিয়ে আসছে। তারপরে আবার দুলা ভাই তাকে কোলে করে নিয়ে বসে আছে। সেলিকা আবার মাস্টার ডিগ্রি পাস করেছে, ওকে কোলে নিয়ে বসে, শাশুড়িও দেখছে। শাশুড়ি আবার যেতেও বলছে, একটু যদি মন ভারী করে তো শাশুড়ি আবার ধমকায়, জানা যাস না কেন, অত গুণা কেন, তুই যা যা। এভাবে মায়ে বলছে, মায়ে, ওটা মা, এই মেয়ে ওকে সৎমা বলে ডাকিও, ওটা তোমার খালা, ওটা তোমার মা নয়, ওটা তোমার খালা, তোমাকে কবর দিয়েছে, এটা মা নয়। আমি নিশ্চিত জানি এটাই মা, কিন্তু আমি বলতে কষ্ট পাই। আমি নিশ্চিত জানি এটাই মা, কিন্তু আমি বলতে কষ্ট পাই, আমাকে ভারী লাগে। চার, মা মানে পাহারা দিবে। তাহলে বাপের সময় 3 নাম্বার ছিল সদাচরণ, আর এখানে আছে মায়ের বেলায় 3 নম্বরে হলো পরিপাটি। বুঝা যায় না নাকি? 3 নম্বরে মা মেয়েকে কি করবে? পরিপাটি করে রাখবে, সাজগোজ করে রাখবে, ঝকঝকে করে রাখবে, গোসল দিয়ে রাখবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে, মাথার চুল চিরুনি করে রাখবে। ওটা বুখারী মুসলিমের হাদিস। এলোমেলো চুল যদি থাকে মা ভালো নয়, কাপড় যদি অপরিষ্কার থাকে মা ভালো নয়, বাচ্চার যদি জুতা স্যান্ডেল পায়ে না থাকে তো মা ভালো নয়। সব সময় বাচ্চাকে পরিপাটি করে ঝকঝকে করে রাখবে। এটা কার কাজ? এটা মায়ের কাজ। চান মা পাহারা দিবে, কোথায় যায়, স্কুল থেকে আসলে খাতা পরীক্ষা করবে, কলম পরীক্ষা করবে, মোবাইল পরীক্ষা করবে। পাহারাদার কাকে বলে? এইটা ফ্যাক্টরি। সকালে এসে শুনছেন যে পাহারাদার ঘুমিয়েছিল, রাখবেন, চুমা খাবেন ওকে না? তাহলে আল্লাহ নবী বলছেন মা হলো কি? পাহারাদার। হাদিস তো বুখারী মুসলিম। আপনি দাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার,
আল্লাহ সপ্তম আকাশ থেকে নেমে এসেছেন প্রথম আকাশে, আপনি দাম দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনি দেন না, ঘুমিয়ে থাকেন, রাত 3টায় ঘুমিয়েছেন গরু ছাগলের মতো, 8টায় উঠবেন, এর অর্থ এই নয় যে পৃথিবীর সবাই এ সময় ঘুমায়। এর অর্থ এই নয় যে কেউ উঠে না 3টায়, এর অর্থ এই নয় যে কেউ উঠে না 2টায়। হাজারো মানুষ উঠে, আমি আর আপনি এই ধ্বংসের পথে গেছি। আপনি কি মনে করছেন কেউ রাত 2টায় উঠে না? রাত 3টায় কেউ উঠে না? উঠে, হাজারো মানুষ উঠে, আমি আর আপনি ফাঁকে আছি। এভাবে জীবন কাটিয়ে কি হবে? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, বাড়িতে কার পূজারি থাকবে, আপনি বাপ, এক দাঁত খুলে দেবো কথা বললে, ঘুমিয়ে যা। পড়া না হয় ঘুমিয়ে যাও, পড়া না হয় ঘুমিয়ে যাওয়া। রাত 1টার পরে উপর সপ্তম আকাশ থেকে নিচে নেমে আসবেন শুধু আমার জন্য আর আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মায়ের কথা শেষ করলাম, আসল কথায় ফিরে যাই। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে উপবাস থাকা। রোজা আর সিয়াম দুটো এক নয়। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা, সুদ খায় যারা রোজা থাকে তারা, প্যান্ট টাকনোর নিচে পরে যারা রোজা থাকে তারা, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা রোজা থাকে তারা, ক্ষমতা দেখায় যারা রোজা থাকে তারা, জমি দখল করে যারা রোজা থাকে তারা, মারামারি করে যারা রোজা থাকে তারা, রাস্তাঘাট বন্ধ করে যারা রোজা থাকে তারা, তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী মিলন, খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগদ জান্নাত। এমনি এটা গুণ, আর এটা ব্যাপার আছে না। দোকানে বসে দিন রাত টিভি নিয়ে বসেছেন আর আপনি সিয়াম থাকবেন, আপনি রোজা আছেন, উপবাস, বহু মোজা উড়াচ্ছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, ল্যাংটা মেয়ে দেখে, তবুও নাকি ও সিয়াম থাকবে। পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি, জি না, ওটা রোজা আছেন, আপনি রোজা থাকেন, আপনি উপবাস থাকা। আল্লাহ নাম দিয়েছেন সিয়াম, আল্লাহ নাম দিয়েছেন সালাত, আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ, আল্লাহ নাম দিয়েছেন জান্নাত, আল্লাহ নাম দিয়েছেন জাহান্নাম। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। খোদা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সালাত কোরআনেও আছে, হাদিসেও আছে। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। তা আল্লাহর দেওয়া নামটা একটু বললে ভালো হয় না? এইটা আপনার প্রিয় হলো না কেন? সিয়াম নামটা বললে একটু ভালো হয় না? আল্লাহর দেওয়া নাম, নবীর দেওয়া নাম। আজ থেকে বাড়িতে সবাই বলবেন সিয়াম। চট করে মেয়ে বলেছে বাপকে, আব্বু আব্বু রোজা বললেন কেন? আব্বু আব্দুল এক সাহেব না রোজা বলতে নিষেধ করে গেছে, সিয়াম বলেন, সিয়াম বলেন। হ্যাঁ মা ঠিক বলেছ, ওটা আমি খেয়াল করিনি তো। আমরা সবাই এখন সিয়াম বলবো, তাই না? বেটি সিয়াম, বেটা সিয়াম, স্ত্রী সিয়াম, স্বামী সিয়াম, সবাই বাড়িতে সিয়াম। 10 বছর পরে, 5 বছর পরে, 6 মাস পরে রোজা শব্দটা বাড়িতে সবাই ভুলে যাবে। নবীর দেওয়া নামটা ভালোবাসতে হবে, এই ঢং দেখাতে হবে না। হ্যাঁ কে বলেছে চলবে না রে, এটা বাদ। এইসব ক্ষমতার দাম নাই, এসব ক্ষমতার দাম নাই। অযথা কেসা কাহিনী দিয়ে বক্তব্য শুনতে হবে না, আমি খুব কষ্ট পাই। এমনি যারা কিছুই জানে না, খুব কোরআন হাদিস পড়বে, ওদেরকে নিয়ে আসবেন। কেসা কাহিনী দিয়ে কোনো দরকার নাই। প্রায় কথাই মিথ্যে।
প্রমাণ করা যাবে না ওগুলো, এমনি সব মানে অদ্ভুত কথা। এমন বলা বলছে যে আপনাকে জামিয়াতে ঢুকিয়ে দিয়েছে, অথচ মিথ্যা কথা। তাহলে হলো যে আপনি কি ফাজাইল আমল পেলেন নাকি? ফাজাইল আমল দিয়ে জান্নাত যাবেন? অত সহজ? দেখেন দেখেন 3 লাইনের দোয়া মিথ্যে। দেখেন 30 বছর থেকে বলছি। কতদিন থেকে? 35 বছর থেকে বলছি, 90 সাল থেকে। তাহলে 35 চলছে নাকি ভাইজান? 35 চলছে, 90 সাল থেকে। যদি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বের বড় আলেম, তাদের কথা ঘন্টার ঘন্টা বলতেন কথা, আমাদের চেয়ে অনেক উপরের আলেম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করুক, দয়া করুক, তাদের কবর প্রশস্ত করুক, তাদের কবর আলোকিত করুক। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ, আপনার আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, আরো যারা দেশের আহলে হাদিসের বড় বড় আলেম ছিলেন, 1 পৃষ্ঠা বানানো দোয়া, আর একটা বাক্য নবীর নয়, একটাও। ও কোরআন মাজিদের গায়ে লেখা আছে। এগুলো যখন দেখি না তখন আমার মনে খুব কষ্ট পাই। তখন আমার কলম দেখে মনে হয়, আর মাওলানার বক্তব্য দেখে মনে হয় এটা পুঁথির গান। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গান, বক্তৃতা ওইরকম মনে হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন, ইরাকের মাটিতে কারবালার মাঠে, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তা আজকে কিভাবে উনি বলবেন ফাতেমা কান দিয়ে কয়? তোমরা শুধু যারা দায়িত্ব পালন করছো তারা পরিবেশ কন্ট্রোল করবা। আপনি কোনো প্রয়োজন দেখায় না, আমি আপনার জন্য এসেছি, কিছুক্ষণ অপেক্ষা করুন। মধ্যে কথা এসেছে, এটা একটু বলে ফেলি। কোরআন মাজিদের মিথ্যা কথা দেখে আমার ওই কথাটা মনে হয়। মুকসিদুল মুমিনিনে একটা হেডলাইন আছে এক জায়গাতে, যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তবে আমি তখন বিভাগ করেছি। তার আগে আমি বই দেখিনি আর কি, পরে দেখেছি বই। তাই হেডলাইনে লেখা আছে, হেডলাইনের পরে, সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা সত্য কথা নয়, সবই মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে এসেছে নিসাউকুম হারসুল্লাকুম ফাতুহাসাতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের নিজের খেতে আসো, তোমরা তোমাদের নিজের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছে, আর লেখক বলছেন এই কথা। হলো সব মিথ্যে কথা, সব বানাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে দুনিয়াতে থাকতেন, বাংলাদেশের শতকরা 98 জন বক্তারা আজীবন জেল হতো। কেউ বাইরে থাকতে পারতো না, সবাই জেলে থাকতো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এই ছেলে, এদিকে দেখো। জি ভাইজান, আপনি একটু দেখেন তো, মুরব্বী মানুষ আপনি। এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বলছেন,
এর সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নাই। এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এখন যদি কেউ বলে সালাত সিয়ামের মতো, হবে না। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, হবে না। হজ হজ সিয়ামের মতো, হবে না। হজ সিয়ামের সমপর্যায়ের, হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, হবে না। আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।